27 আগস্ট জাতি আজ স্মরণ করছে সেই মহামানবকে, যিনি ছিলেন বিদ্রোহের এক জীবন্ত প্রতীক, যিনি কলমকে নিজের অস্ত্র বানিয়ে প্রতিবাদ করেছে সকল অন্যায়ের বিরুদ্ধে। কথা বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। 1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। ছোটবেলায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বেড়ে উঠতে হয়েছিল নজরুলকে। মাত্র 9 বছর বয়সেই পিতৃহীন হয়ে পড়েন এই কবি। অল্প বয়সে একটি মক্তবে শিক্ষকতা সহ করেছেন বেকারির কাজ। গানের প্রতি ঝোঁক থাকায় লিটু গানের দলে যোগ দিয়ে গান রচনা ও অভিনয়ের মাধ্যমে জীবন সংগ্রামের প্রথম পাঠ নিয়েছিলেন। সেই শৈশবের দারিদ্র্য আর সংগ্রামী তার কলমকে করেছে ধারালো, তার সুরকে করেছে বিদ্রোহী। তিনি শুধুই একজন কবি নন, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনায় সৈনিক হিসেবেও কাজ করেছিলেন কাজী নজরুল ইসলাম। কিন্তু যুদ্ধের ভয়াবহতা তাকে গভীরভাবে নাড়া দেয়। মানুষের প্রতি তার আবেগ তাকে প্রভাবিত করেছে। সেনা জীবনেই তিনি নিয়মিত কবিতা ও গান লেখা শুরু করেন। এরপর ঢাকায় ও কলকাতায় ফিরে এসে সাহিত্য জগতে এক ঝড় তুললেন। অনেক কবিতা লিখেছেন তিনি, কিন্তু 1922 সালে তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে তা জনগণের কাছে বিপুল সাড়া পায়, যা তাকে এক নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত করে। বিদ্রোহী কবি তিনি অন্ধকারের বিরুদ্ধে আলো, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কণ্ঠস্বর হয়ে ওঠেন। নজরুলের লেখনীতে ছিল বৈপ্লবিক চেতনা, সাম্যবাদ, মানবতা, প্রেম আর অসাম্প্রদায়িকতার অটল বার্তা নিয়ে তিনি দিয়ে গেছেন তার কবিতা, গান, গল্প ও উপন্যাস। তার লেখা গান আজও মুগ্ধ করে কোটি হৃদয়কে। বিশেষ করে তার সৃষ্ট নজরুল গীতি বাঙালির সাংস্কৃতিক ভাণ্ডারের এক অমূল্য সম্পদ। 3000-এরও বেশি গান তিনি লিখেছেন ও সুর করেছেন, যার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে তার প্রতিভা এক অনন্য উচ্চতায় আছে। কাজী নজরুল ইসলামের জীবন কেবল সাহিত্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছিল দেশপ্রেম ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায় পূর্ণ। স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল তার প্রতিটি কবিতা ও গানে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার লেখা বারবার নিষিদ্ধ হয়েছে, তাকে কারাগারে যেতে হয়েছে বহুবার, কিন্তু কলমকে কখনো দমিয়ে রাখা যায়নি। তিনি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। অবশ্য তার জীবনে ছিল নানা দুঃখ কষ্টের ছাপ। অল্প বয়সে আর্থিক সংকট, রাজনৈতিক নিপীড়ন আর পরবর্তী জীবনে দুরারোগ্য রোগ তাকে কর্মহীন করে দেয়। 1942 সালে অসুস্থতার কারণে তিনি নীরব হয়ে পড়েন। জীবনের দীর্ঘ সময় তিনি অসুস্থ অবস্থায় কাটিয়েছেন। স্বাধীন বাংলাদেশ তাকে গভীর ভালোবাসায় গ্রহণ করে। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন। 1976 সালের 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নজরুল ইসলাম। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। আজও তার কণ্ঠে উচ্চারিত বিদ্রোহের ডাক আমাদের পথ দেখায়। তার গানে শোনা যায় প্রেম আর সাম্যের অমলিন সুর। আজ তার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করা মানে শুধু একজন কবিকে নয়, বরং একটি যুগকে, একটি আন্দোলনকে, একটি জাতির আত্মাকে স্মরণ করা। কাজী নজরুল ইসলাম আজও বাঙালির হৃদয়ে চির অমর। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।